এই সময়ে এসে আপনি যে কোনো স্কিলই শিখুন না কেন, আপনাকে কম্পিটিশন করতে হবে। আপনি কম্পিটিশন ছাড়া নিজেকে টিকিয়ে রাখতে পারবেন না, কারণ এখনকার যুগটা চলছে হচ্ছে কম্পিটিশনের যুগ। আপনি যাই কাজ করুন না কেন, যে স্কিলেই নিজেকে পারদর্শী করুন না কেন, আপনাকে কম্পিটিশন ছাড়া আপনি এখন বর্তমানে টিকে থাকতে পারবেন না। বাট আজকে আপনাদের সামনে এমন একটি স্কিলের কথা বলবো, এই স্কিলটা যদি আপনি বিল্ড আপ করতে পারেন তাহলে আপনাকে আর কম্পিটিশন করা লাগবে না। কেননা ইন দিস ওয়ার্ল্ড অ্যারাউন্ড 95% পিপল তারা এই স্কিলটাকে ভয় পায়। সেটা কি জানেন? সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। মানুষের সামনে কথা বলা, মানুষের সাথে কানেক্ট করা, তারা এটা করতে ভয় পায়। Why 95% people in this world they are afraid of public speaking? The main reason is in this world around 95% they are suffer from glossophobia. What is glossophobia? Glossophobia means fear of public speaking. তারা মানুষের সামনে কথা বলতে ভয় পায়, স্টেজে দাঁড়িয়ে কথা বলতে নার্ভাস ফিল করে। এইটা হচ্ছে মেইন রিজন why most of the people in this world they are afraid of public speaking. The main reason is that fear of judgment. Fear of judgment. তাদের ভিতরে জাজমেন্ট, মানুষ তাকে নিয়ে কি চিন্তা করবে, এই ভয়টাই তাদেরকে একজন পাবলিক স্পিকার হতে দেয় না। আপনি যদি কোনোভাবে এই ফিয়ার অফ জাজমেন্টটাকে আপনার মাইন্ডসেট থেকে বাহির করে দিতে পারেন, আপনি একজন গ্রেট পাবলিক স্পিকার হতে পারবেন। সো আমি আপনাকে শেখাবো কিভাবে একজন গ্রেট পাবলিক স্পিকার হতে হয়, কিভাবে ফিয়ার অফ জাজমেন্টটাকে আপনি আপনার থেকে দূরে সরিয়ে দিতে পারবেন। আমাদের সব থেকে বড় ভয় লোকে কি কয়, আমাদের সম্পর্কে মানুষ কি চিন্তা করে, মানুষ আমার সম্পর্কে কি বলে। এই ভয়টার কারণে আমরা আমাদের লাইফে কিছু করতে চাই না, আমরা মানুষের সামনে কথা বলতেও ভয় পাই। মানুষ কি বলবে, ভাই এই জিনিসটা বাদ দেন। এটা বাদ দিয়ে শুধুমাত্র একটা চিন্তা করেন যে I don't care what people think about me, I only care what I do. আমি যা করি সেটাই আমি চিন্তা করি, মানুষ আমার সম্পর্কে কি বললো না বললো এটা নিয়ে আমি চিন্তা করি না। এরকম একটা মাইন্ডসেট আপনার ব্রেনে বিল্ড করতে হবে, আপনার ভিতরে বিল্ড করতে হবে। এরকম যদি আপনি একটা মাইন্ডসেট বিল্ড করতে পারেন যে মানুষ আমাকে নিয়ে কি বললো আমি এটা নিয়ে চিন্তা করি না, আমি যে কাজটা করছি এটা কি রাইট ওয়েতে করছি কিনা বা রং ওয়েতে করছি কিনা, এইটুকু বুঝতে পারলে আপনার চলবে। মানুষকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই, তাহলে মানুষ কি চিন্তা করবে? সো মানুষেরটা মানুষকে চিন্তা করতে দেন, আপনি আপনারটা চিন্তা করেন। আপনি যখন আপনার স্কিল নিয়ে চিন্তা করবেন, মানুষ তখন অটোমেটিক পজিটিভ চলে আসবে। আপনি নিজেকে ডে বাই ডে ডেভেলপ করেন। আমি আবারও একটা কথা বলছি, ইন দ্য বিগিনিং টাইম এভরি গ্রেট স্পিকার ওয়াজ আ ওর্স স্পিকার। আপনি প্রথম অবস্থায় অনেক খারাপ একজন স্পিকার হবেন, আপনি অনেক মিস্টেক করবেন, বাট ধীরে 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 আপনি একজন পারফেক্ট স্পিকার হবেন। সো যদি আপনি নিজেকে একজন গ্রেট পাবলিক স্পিকার করতে চান তাহলে প্রতিনিয়ত আপনাকে প্র্যাকটিস করতে হবে, রিহার্সাল করতে হবে, বিকজ রিহার্সাল ইজ দ্য ইউনিভার্সাল ফর্মুলা টু গেট দ্য পারফেকশন। সো আপনি যদি প্রতিনিয়ত একটা জিনিস রিহার্সাল করেন, প্র্যাকটিস করেন, আপনি একজন গ্রেট পাবলিক স্পিকার হয়ে যাবেন। আমি সবসময় একটা কথা বলি যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, বাট রিপিটেশন গিভস ইউ স্ট্রেংথ। When you repeat one thing multiple times, you become a strong on this sector. আপনি যদি পাবলিক স্পিকিং সেক্টরে প্রতিনিয়ত একই জিনিস বারবার করে প্র্যাকটিস করা শুরু করে দেন, আপনি পাবলিক স্পিকিং সেক্টরে একজন গ্রেট পাবলিক স্পিকার হয়ে যাবেন। আমি এই ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রতিনিয়ত এখন থেকে পাবলিক স্পিকিং রিলেটেড অনেক ভিডিও পাবলিশ করব। আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন, আপনিও একজন গ্রেট পাবলিক স্পিকার হয়ে যেতে পারবেন। আমরা আমাদের ইনস্টিটিউটে এক একটা স্টুডেন্টদেরকে হ্যান্ড হোল্ডিং করে ইংলিশে পাবলিক স্পিকিং শেখাই। সো আমাদের কাছে রয়েছে রাইট মেথড, স্ট্র্যাটেজি, অ্যান্ড আপনি যদি এই মেথডগুলো যদি ভালো করে অবলম্বন করতে পারেন, ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, সবার সামনে কথা বলতে পারেন, তাহলে আপনি একজন গ্রেট পাবলিক স্পিকার হয়ে যেতে পারবেন। আর আপনি যখন একজন গ্রেট পাবলিক স্পিকার হবেন, আপনাকে আর কম্পিটিশন করা লাগবে না, আপনি আপনার রাইট পাথ পেয়ে যাবেন নিজেকে সামনে এগিয়ে নেওয়ার জন্য।